আসসালামু আলাইকুম। জব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের বহুল প্রতীক্ষিত উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক 2023 সালের যে 422 পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সো এই পদের পরীক্ষা কিন্তু আগামী মাসের 22 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখনও প্রায় 1 মাস রয়েছে। যারা এই অফিস সহায়ক পদে চাকরিটা পেতে চান, 1 মাস পূর্ব থেকেই কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি কিভাবে কী ধরনের প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে এবং সাজেশন আকারে ভিডিওটি প্রকাশ করছি। তো যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখুন, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যে 442টি পদ রয়েছে, এই পরীক্ষা 1 ঘন্টা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি এমসিকিউ আকারে প্রায় 70 থেকে 80টা এমসিকিউ থাকবে, কোনো নেগেটিভ মার্ক থাকবে না। এখানে যে যত বেশি নাম্বার পাবে সে পরীক্ষায় এগিয়ে থাকবে এবং ভাইবার জন্য প্রস্তুত হতে হবে। তো দেখুন কী ধরনের প্রশ্ন আসে, আমরা সেই আকারে এই প্রশ্নটি সাজিয়েছি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রাচীনতম বাঙালি মুসলিম কবিকে, উত্তর হবে শাহ মোহাম্মদ সগীর। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? উত্তর হবে জীবনানন্দ দাশ। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা, এটা উত্তর হবে গ পত্রকাব্য। ময়মনসিংহ গীতিকা কী ধরনের রচনা? উত্তর গানের সংকলন। জিলাপির প্যাচ বাগধারাটির অর্থ কী? উত্তর কুটিল। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্য ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে করণে সপ্তমী। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? ঘ কর্মধারা সমাস। খ নাম্বার সে কি খাবে, এটি কোন ধরনের বাক্য? উত্তর হবে প্রশ্নসূচক। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হবে গ মনসযোগ ঈশা। শেষের কবিতা এর রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বানানটি শুদ্ধ? তো দেখুন বন্ধুরা, এটা এখানে খ নম্বর প্রশ্ন, উত্তর হবে মুমূর্ষ। তাসের ঘর বাগধারার অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর হবে ক ক্ষণস্থায়ী বস্তু। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চা কোন ভাষার শব্দ? উত্তর হবে গ চীনা। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যত কমে। দেখুন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা প্রশ্ন হয়ে থাকে। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন সব বর্ণের সংখ্যা আসে। তো এটা উত্তর হবে ক 32, 8, 10। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে গ উগ্র। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হ্যাভ ইউ ড্যাশ ইউর মিল? উত্তর হবে ক হ্যাড। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ব্রোন ড্যাশ ইউকে? এটার উত্তর হবে ইন ইউকে। আমরা জানি বড় স্থানের নামের পূর্বে প্রিপোজিশন ইন বসে, সো এটার উত্তর হবে খ। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লাভ, কারেজ অ্যান্ড ফ্রিডম আর এক্সাম্পল অফ? উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। 19 নম্বর বলছে হোয়াট আর চেঞ্জ? তো এটার উত্তর হবে ক ইন্টু। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিপ ইজ? উত্তর হবে গ শিপ। শিপের প্লুরাল ফর্ম শিপই হয়। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে হি ইজ পোর বাট অনেস্ট, হেয়ার বাট ইজ? উত্তর হবে কনজাকশন, বাট হলো কনজাকশন। ফেমিন জেন্ডার অফ ফক্স, ফক্সের ফেমিন জেন্ডার হবে ঘ নাম্বার। এরপরে 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটি? দেখুন বন্ধুরা, এটার উত্তর হবে হি প্লেজ ক্রিকেট, গ নাম্বার উত্তর হবে। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি? উত্তর হবে ক বাই হুম এম আই বিং কল। মিস্টার কামাল ইজ ড্যাশ ইউরোপিয়ান? দেখুন এটার আর্টিকেল হবে এ, অর্থাৎ গ নাম্বার উত্তর হবে। হুইচ অন অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট? উত্তর হবে ক নাম্বার ব্যুরোক্রেসি। এটার 4টা বানানের মধ্যে ক নাম্বার সঠিক হবে ব্যুরোক্রেসি। 26 নাম্বার পরে 27 নাম্বার প্রশ্নে বলা হয়েছে হাসান ইজ এ ম্যান অফ লেটার। সো এখানে লেটারটা উত্তর হবে নাউন ফ্রেজ। দ্য পাস্ট ফর্ম অফ সিক ইজ? উত্তর হবে ঘ নাম্বার সাউথ। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সাবটারফিউজ? উত্তর হবে অনেস্টি। সাবটারফিউজের বিপরীত শব্দ হবে অনেস্টি, ক নম্বর উত্তর। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ পেয়ার অফ ওয়ার্ড ইজ সিনোনাইম? এটার উত্তর হবে খ নাম্বার ওয়েস্ট এবং ট্র্যাশ। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে
কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, কিন্তু 10% ওই বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তো দেখুন, এটা খুবই একটা কমন প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। এই প্রশ্নগুলো অবশ্যই বিশেষ করে অঙ্ক পরীক্ষা প্রশ্নগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। উত্তর হবে খ নাম্বার, 500 জন। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে 0.01 হোল স্কোয়ার সমান সমান কত? তো এটার উত্তর হবে ঘ নাম্বার। একটি ট্রেন 1/5 সেকেন্ডে 20 ফুট চলে, একই দূরত্বের ট্রেনটি 3 সেকেন্ডে কত ফুট চলবে? এটার উত্তর হবে ক 300 ফুট। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 25 বছরের সুদে মূলে 4 গুণ হবে? তো এটার উত্তর হবে ঘ 12%। ক এবং খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারে? এই প্রশ্নের উত্তর হবে খ নাম্বার 30 দিনে। 36 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 6, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 হলে এ বি এর মান কত? এই প্রশ্নের উত্তর হবে গ নাম্বার 5। এরপরে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় আসে। 37 নম্বর প্রশ্ন, 3টি করে লেবু ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটার উত্তর হবে ক 50%। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 7, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এই প্রশ্ন সমাধান করলে উত্তর হবে গ নাম্বার 22। 39 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো এই প্রশ্নের উত্তর হবে ক নাম্বার। 40 নাম্বার প্রশ্ন, তো এই প্রশ্নগুলো আপনারা নিজে পড়ে নেবেন এবং অবশ্যই সমাধান করবেন। 40 নাম্বারের উত্তর হবে খ এবং 41 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উত্তর হবে গ। 43 নাম্বার প্রশ্ন দেখুন, এই প্রশ্নের উত্তর হবে ক। 44 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোনটি অমূলদ সংখ্যা? উত্তর হবে ঘ নাম্বার √2। এটা খুবই একটা কমন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। 45 নম্বর প্রশ্ন, এ বি সি এবং সামান্তরিকের কোণ এ সমান সমান 120 ডিগ্রি হলে বি এর মান কত? এটা কমন একটা প্রশ্ন, উত্তর হবে ক 60 ডিগ্রি। এবার দেখুন সাধারণ জ্ঞান, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উত্তর হবে উলান বাটোর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 2024 এর অভ্যুত্থানে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি? এখানে উত্তর হবে মীর মাহফুজুর রহমান। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আকাবা একটি, উত্তর হবে গ সমুদ্র বন্দর। বাংলার প্রাচীন জনপদ কোনটি? কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে ক পুন্ড। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখুন বন্ধুরা, এটার উত্তর হবে গ জেনেভা। রেড ক্রসের সদর দপ্তর জেনেভা। 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে পূর্বে কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল? উত্তর হবে থাইল্যান্ড। এরপরে BIMSTEC এর বর্তমান সভাপতি কোন দেশ? এটার উত্তর হবে খ বাংলাদেশ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন? উত্তর হবে খ রাষ্ট্রপতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ঘ জেনেভা। ধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? উত্তর হবে গ চট্টগ্রাম। চিনি উৎপাদনে শীর্ষে কোন দেশ? উত্তর হবে গ ব্রাজিলে। ভিটামিন সি এর অভাব কোন রোগ হয়? ভিটামিন সির অভাবে রোগ হয় খ নাম্বার স্কারবি রোগ হয়ে থাকে। হোয়াইট লেগ হর্ন একটি মুরগির জাত। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? উত্তর হবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? উত্তর হবে BSEC। সো এই ছিল আজকের এই ভিডিও। 60টা মডেল টেস্ট MCQ আকারে ছিল। তো এর পরবর্তীতে আমরা কয়েকদিন পরে এই পদের জন্য কয়েকটা মডেল টেস্ট দেব। তো এই ধরনের মডেল টেস্ট পেতে অবশ্যই জব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।